হাই গুড ইভিনিং। আজকে 22শে সেপ্টেম্বর আর এখন সন্ধ্যে 6টা বাজে। এই সন্ধ্যে 6টার সময় তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক সুস্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও গরম সহ্য করে ভালোই আছি, ভালো থাকতেই হচ্ছে। প্রচণ্ড গরম, প্রচণ্ড থাকা যাচ্ছে না গরমে। সব জানলা ঢালনা খুলে বসে আছি, তাও গরম কমছে না। বাইরে গেছিলাম কেটকে নিয়ে, কতক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থেকে একজনের সঙ্গে গল্প টল্প করলাম, কিন্তু খালি মশার কামড়ই খেলাম। এতটুকু বাতাস নেই, কিচ্ছু নেই। আর আজকে ডটার্স ডে, তো সমস্ত কন্যা সন্তানদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। ফেসবুকে একটা পোস্ট দিয়েছি আমার মেয়ের একদম গুড়গুড়ি আন্ডা বাচ্চার থেকে বড় হওয়ার ছবি। তো মেয়ে বলছে একেবারে ছোটোর থেকে ফট করে বড়োর ছবি, মাঝখানে তুমি বাবা আর খুঁজতে পারবো না, এগুলো হাতের সামনে পাওয়া গেছে, এগুলোই দিলাম। আর সকালেই তো যে ভিডিওটা আজকে পোস্ট হচ্ছে ওটা তো সকালেই শেষ করেছি, তো তখন বললাম যে একটু পরেই আবার ভিডিও শুরু করব, কিন্তু আর সকাল থেকে ভিডিও শুরু করিনি। করব এই করতে করতে দিন কেটেছে। একটু সেলাই এগোলাম, তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া করে স্নান মানে একটু উল্টো পাল্টা যেমন আমি করি আর কি, সমস্ত বাসন টাসন মেজে সব কিছু করেছি, রান্না বান্না করে খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া করার পর এবার রান্নার যা বাসন বেরিয়েছে, খাবার বাসন সমস্ত কিছুকে আবার মেজেছি। মেজে পরিষ্কার করে তারপর একদম ভালো করে স্নান করে এসে যে শুয়েছি, কত 2:30 সোয়া 2 এরকম হবে বোধহয়। একদম খুব তাড়াতাড়ি আজকে সব হয়ে গেছে রান্না বান্না সব। আজকে রান্না বান্না কি একটা বাজে গন্ধ আসছে না? ভালো চিকেনের গন্ধ। ইয়ার মনে হচ্ছে চিকেনের গন্ধ, আমার মনে হচ্ছে পচা গন্ধ। তার মানে পচা চিকেনের গন্ধ। এবার সকাল সকাল আজকে তো খাওয়া দাওয়াগুলো তাড়াতাড়ি হয়ে গেছে। ও যেহেতু কালকেরই বেশিরভাগ রান্না ছিল, আজকে শুধু একটা ডিম কষা করেছিলাম। দেখাই তোমাদেরকে ভিডিওটা, মাঝে মাঝেই দেখাই যে ডিমটাকে ঘষে গ্রেট করে দিয়ে দিই। ওই ডিম কষাটা করেছিলাম বরের জন্য। এইটা একই রান্না মানে 1000বার দেখানো রান্না, আর কি ভিডিও করবো, তাই আর ভিডিও করিনি। সেই সব কিছু করে বিশ্রাম করে উঠলাম, কেটকে ঘুরিয়ে নিয়ে এসে এতক্ষণে আবার তোমাদের সঙ্গে প্রথম সাক্ষাৎকার করে আজকের ভিডিওটা শুরু করলাম। আমি নিচে কেটকে নিয়ে দাঁড়িয়ে আছি, দেখছি পার্থ আর পার্থের বাবা বাড়ি থেকে বেরোচ্ছে। মা খোঁজ করলাম মা কোথায়, বলল পার্থ এত দুষ্টু না, পার্থের হাতে চাকু ছিল, ওর মায়ের হাত বলে কেটে গেছে কোথায়, তাই ডাক্তারখানায় নিয়ে গেছে। ওর মা ডাক্তারখানায় গেছে, মনে হয় অন্য কেউ নিয়ে টিয়ে গেছে, ওরা আবার পরে গেল বাবা আর ছেলেতে। এত অসম্ভব দুষ্টু বাচ্চা না, মানে আমরা তো বাইরের লোক, দুষ্টুমি করে, আমরা হয়তো একটু বিরক্ত হই, ঠিক আছে আমাদের ঘরে এলো না। এবার ওর মাকে বাবাকে তো সারাদিন সামলাতে হয় না, এইরকম দুরন্ত বাচ্চাকে সামলানো খুব কষ্টের ব্যাপার। আজকে সকাল থেকে এখনো পর্যন্ত আমি একবারও ছাদে যাইনি। হিয়া খবর দিল যে প্রতীক্ষা বলেছে সব গাছ উল্টে আছে। এখন মনে হচ্ছে গিয়ে ছাদে একবার গাছগুলোতে জল দিয়ে আসি, কিন্তু আবার এত গরম, এখন যাব না। আজকে আমি এই ছাদে গিয়ে রোজ দিনে যে জলের বালতিটা ফাঁকা করে আনি সেটাও আনিনি, যাইনি ছাদে আজকে, কিন্তু যেতে হবে। যখন শুনে ফেললাম গাছগুলো উল্টে আছে, যাব, একটু পরে যাব। রাতের রান্নাটা করব, রাত্রিবেলা হবে আলু ভাজা আর রুটি। আটা তো মাখাই আছে। তুইও রুটি খাবি? কি খাবি? ডিমের গ্রেভি আছে, আর তার সঙ্গে বলে ডিম সেদ্ধ খাবে। আর ওর বাবাকে করে দেবো রুটি আলু ভাজা। ওই যখন রান্না করব তখন তো ঘেমে আবার, এখন ফ্রিজের জল দিয়ে মুখটুক ধুয়েছি যেন মুখটা চকচকে দেখাচ্ছে, তখন তো আবার ঘেমে ঝোলাবো, তখন পাম্প চালিয়ে ওভারফ্লো করে সব গাছে জল দিয়ে। কি চুরুটে ফাঁকা না, এখানটার পুরো টাক দেখা যাচ্ছে। কি আর করব, চলো আবার পরে কথা বলি। এক উনুনে বসিয়ে দিয়েছি চা, আর এক উনুনে বসিয়ে দিয়েছি দুধ ফোটাতে। দুধটা সকাল থেকে ফোটানো হয়নি, যদিও কালকের ফোটানো দুধ, তবু ভুলেই গেছি যে ফোটাতে হবে। চায়ের জল ফুটে গেছে।
কফি খাবো বলে কাপটা নামালাম না, কাপটা নামিয়ে আবার কফি ঢালতে গিয়ে অপেক্ষা করছি যে সকাল থেকে তো দুধটা জাল দিইনি, যদি কেটে যায় তাহলে তখন কফিটা, দুধ যদি কেটে যায় তখন তো আর কফিটা আমার আবার তাহলে তখন ব্ল্যাক কফি খেতে হবে, সেজন্য আগে দুধটা জাল দিয়ে নিই, ভালো থাকলে তবে কফিটা ঢালবো। ভালোই আছে মনে হচ্ছে। একদম ভালো আছে। কোনো জিনিসই আমার কাছে আর কি নষ্ট হওয়া চলবে না, নষ্ট হলেই আমার বড্ড খারাপ লাগে। সেটা কোনো খাবার জিনিস হোক, কোনো অন্য কোনো জিনিস হোক, কিছু নষ্ট হওয়া মানেই সেটা আমার কাছে খুব বেদনাদায়ক। আগে এরকম চেন নিয়ে আসতো কফির, এখন তার তা নেই, এরকম গোটা প্যাকেটটা একবারে নিয়ে আসে। সেখান থেকে আমি বের করে নিয়ে কৌটোয় রেখে দিই। বলছি না পাতাটার গন্ডগোল, এতগুলো পাতা দেওয়ার পর এত হালকা লিকার ছিল, তাই খেয়াল করিনি আমি। ফ্রিজ তাল খোলা থাকলেও খুব সামান্য খোলা ছিল, না তো টিটি শব্দ হতো। কি হয়েছে? কেন? কালকে ম্যাথ এক্সাম, ম্যাথ করতে করতে হাত পা ব্যথা হয়ে যাচ্ছে, পাও ব্যথা হয়ে যাচ্ছে, আর তার মধ্যে যা আবহাওয়াটা ভালো, যা সুন্দর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, খুব আরাম পাচ্ছে। ওই জানলাকে বন্ধ করলো কেন? উফ, কিছুতেই ও সন্ধ্যাবেলা রেজিকে জানলা খুলে রাখতে দেয় না। আরে বাবা বোঝেই না যে ওই জানলা সন্ধে হলেও আরে জানলাটা খুলে রাখতে দেয় না, বন্ধ করে দেয়। ও একটু তাড়াতাড়ি বলা অভ্যেস না যে, কিন্তু একটা জানলাও এখন বন্ধ করা যাবে না। আমার মাত্র মাঝে মাঝে মনে হয় আরো একটু বেশি জানালা বানালে ভালো হতো, পিছন দিকেও দুটো জানালা করলে ভালো হতো। ঘামের মধ্যে ফেলে না বলে। কফিটা খাই। রাতের খাবার বানানোর জন্য রান্নাঘরে চলে এসেছি। এই যে আলু ভাজার জন্য আলু কেটে নিয়েছি, কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলের মধ্যে প্রথমে 3টে শুকনো লঙ্কা ভাজতে দিয়ে দিলাম, আর এখানে হাঁড়ির মধ্যে অল্প ভাত আছে, তার মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রিজের জল। প্রচন্ড গরম লাগছে, যদিও আমি পান্তা খাই না এরকম, কিন্তু আজকে খাবো। বিশেষ করে রাত্রেবেলা তো খাই না, ঢাকা দিয়ে রাখি। আর এই যে শুকনো লঙ্কাগুলো ভাজছি, একটু আলু সেদ্ধ করব, শুকনো লঙ্কা ভাজা দিয়ে আলু সেদ্ধ মাখবো। বহু বছর আগে, ঠিক আমার বিয়ের মাস 2-3 আগে ছিল হচ্ছে, আমার ডিসেম্বরে বিয়ে হয়েছে, অক্টোবরের লাস্টে ছিল লক্ষ্মী পুজো। লক্ষ্মী পুজোর দিন রান্নার মাসি রান্না করছিল, সব রান্না তার করা হয়ে গেছে, খিচুড়ি তরকারি সব করে দিয়ে সে গেছে। আলু ভাজাটা করতে হবে, বাপি আমাকে বললো তুই কি করতে পারবি? হ্যাঁ পারবো।
বাপি বললো তাহলে একটু লঙ্কা ভাজিস, লঙ্কা ভাজা দিয়ে আলু ভাজা দিয়ে খিচুড়ি খেতে ভালো লাগবে। আর ঠিক আছে, শুকনো লঙ্কা ভাজতে বলেছে। বাপি বললো তুই ভাজতে পারবি? হ্যাঁ ভাজতে পারবো। ভাজতে নিয়েছি। এবার শুকনো লঙ্কাটা বাপি বললো আগে শুকনো লঙ্কাটা ভেজে তুলে রেখে তারপর আলুটা মুচমুচে করে ভাজ। ঠিক আছে, কোনো ব্যাপার না। এবার মা তার 3 মাস আগে মতো মারা গেছে, না তার মাস 5 আগে মা মারা গেছে। তো সেভাবে তো আমি বিয়ের আগে রান্না বান্না করিনি। রাখতে পারি কিন্তু এতটাও আমার মানে জ্ঞান ছিল না যে লঙ্কাটাকে চিড়ে দিতে হবে বা ফাটিয়ে দিতে হবে। আমি গোটা লঙ্কা দিয়ে দিলাম তেলের মধ্যে, যেমনি দিলাম বোটা সমেত শুকনো লঙ্কা যেমনি তেলের মতো দিলাম বোমার মতো ফাটলো। বাপি টয়লেট থেকেই চেঁচাচ্ছে, আমি তো চিৎকার করেছি, আমার গায়ে পড়েছে। বাপি চেঁচাচ্ছে কি হলো? না বাপি কিছু হয়নি। তারপরে তো দুজনে মিলে খেলাম সব কিছু করলাম। সন্ধেবেলা দেখা যাচ্ছে গোটা মুখ ভর্তি ছোট ছোট 17-18 ফোসকা। পড়ে গেলাম ভীষণ চিন্তায়। বিয়ের কদিন আগে ওভাবে মুখে ফোসকা হলো, কি অবস্থা। এর মধ্যে পরের দিন আমার মানে তখন উনি হবু বড় যা, এখন উনি যা, তো বর্দি এসছে। বর্দি এসে আমার বলছে এ কি হয়েছে তোমার? আর বলো না। তো বাপু বলছে ও জানে না যে লঙ্কা ছেড়ে দিতে হবে। সেই নিয়ে হাসাহাসি হলো। তারপরে যে কত কিছু করেছি আমি মুখের ওই দাগ তোলার জন্য। তখন জিসা গুপ্তার প্রোডাক্ট ইউজ করতাম আমি। ওখানে ভিডিও কল বোধহয় করা যেত। ভিডিও কল করে কিছু করে আমি ওদের সাথে কথা বললাম যে এই অবস্থা হয়ে গেছে আমার। মাঝখানে একটা মাসের মধ্যে আমার মুখটা পরিষ্কার চাই। ওরা বললো প্রোডাক্ট যেগুলো নিয়ম করে লাগাও চলে যাবে। একদম সত্যি, বিয়ের আগে আমার মুখটা পুরো পরিষ্কার হয়ে গেল। আবার জীবনে ভুলবো না। তখন থেকে জানি যে শুকনো লঙ্কা হলে বোটা ছিঁড়ে দিতে হবে, আর কাঁচা লঙ্কা হলে একটু ফেলে দিতে হবে। আটা তো মাখা আছে ওবেলা, আর মাইক্রোওয়েভে 2টো আলু সেদ্ধ করে নিই আমার জন্যে। পান্তা খাবো, প্যান্টা রাইস। কোনোদিন তো পান্তা খাই না, আজকে যখন পান্তা খাবো ঠিক করেছি তখন একেবারে তরিজুত করেই খাবো। এখন ডিমের অমলেট বানাবো, কিন্তু আমি অমলেট খেতে ভালোবাসি না, সেই জন্য আমি অমলেটের বদলে ডিমের ঝুড়ি বানাবো, তারপর খাবো। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা ঝুড়ি করে নিয়েছি, অল্প সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার এই সবজিগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম খানিকটা নুন। এবার ভালো করে ভেজে নেব। কাঁচা নুন, কাঁচা তেল আর লঙ্কা ভাজা দিয়ে মেখে নিচ্ছি আলুটা। কাঁচা পেঁয়াজ খাবো, আবার ডিমে পেঁয়াজ দিয়েছি, তাই আর আলুর মধ্যে পেঁয়াজ দিচ্ছি না। বাবারে কি গরম। টমেটো পেঁয়াজ সব ভাজা হয়ে গেছে, ডিমটাকে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। কী যে বললাম বুঝতে পারলাম না। ডিমটাকে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে ঝুরঝুরে করে নিতে হবে। খাবার রেডি হয়ে গেছে। এই যে খাবারটা তোমাদের সঙ্গে শেয়ার করতে নিয়ে চলে এসেছি, এখন টেস্ট করে দেখি কেমন হলো। কাঁচা লঙ্কা আর নিইনি, কারণ অত ঝাল আমি খেতে পারি না। ডিমের মধ্যেও লঙ্কা আছে, আলু সেদ্ধর মধ্যেও লঙ্কা আছে, ওই যথেষ্ট আমার জন্য। আরও দুটো আছে, একটাই আছে, বাকি দুটো ইউজ করা হয়েছে। আলু সেদ্ধ লঙ্কাটা দারুণ লাগছে খেতে। মুখগুলো কখন ধরে গেছে।
আমার রাতের খাবারটা তো জমে গেল। আশা করি তোমরাও এরকম ভালো কিছুই খাচ্ছ। দেখি ডিনার হয়ে গেছে এখন। হ্যাঁ 11:30 বাজে। কেউ এখন খাচ্ছে না, আমার ডিনার পান্তা হয়ে খেয়ে- গেছে। পান্তাকে আশা করি শরীরটা একটু ঠান্ডা হবে, ভালো করে একটু ঘুমোতে পারবো। আমি তো পান্তার টেস্টও জানি না। কি বললো ওপর থেকে? কোথায় বলবো? বললো তো এই যে ওরও মনে হয় একটু পান্তা খাওয়ার ইচ্ছে হয়েছে, এটা মত। গরমের মধ্যে সবাই তো আজকে রাতের খাবারটা খেতে খেতেই ভিডিওটা এখানটাতেই শেষ করছি। আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো, সবসময় খুশি থাকতে হবে, সবসময় হাসতে হবে, আর সবসময় পজিটিভ থাকতে হবে আমার সঙ্গে। বাই, গুড নাইট।